এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? এতদিন ধরে যে সরকার চলছে সে সরকার তো আমাদের যে সোকল্ড ফ্রেমওয়ার্ক, মানে আমরা তো লয়ের আন্ডারে চলা উচিত, সেটা তো কোনো কিছু তোয়াক্কা করছে না। আর পার্টিকুলারলি নৈহাটিতে তো একদমই হয় না। এটাই আমার বেসিক্যালি মানুষের কাছে চাওয়া, যে আমাকে জিতিয়ে আমাদের এই সরকার এনে একটা সুষ্ঠু পরিবেশ সারা পশ্চিমবাংলায় আসুক। বাংলার উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ ভোট দেবে। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এরা মানুষের পক্ষে গেল, কারণ যারা জেনুইন ভোটার তারাই ভোট দিতে পারবে। এটা না শাসক না বিরোধী, এটা মানুষের জন্য করেছে। আর এসআইআর করেছে ইসিআই। ইসিআই একটা কনস্টিটিউশনাল সংস্থা, তারা তো কোনো পার্টির সংস্থা নয়। এরা মানুষের জন্য করেছে। সরকার যেমন মানুষের জন্য করে, যেমন এখনকার আমাদের প্রেজেন্ট পশ্চিমবাংলা সরকার মানুষের কথা চিন্তা না করে বিশেষ তাদের পার্টির কিছু হারবাদদের কথা চিন্তা করে। বিরোধীরা অনেক চেষ্টা করছে, তাদের কোনো চেষ্টাই সফল হবে না। সমস্ত চেষ্টাকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে জল ঢেলে দিয়েছে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? তার দুর্বলতা আমি বলার থেকে নৈহাটির মানুষ খুব ভালো করে জানে তার দুর্বলতা কোথায়। আমি একটা কথা দিতে পারি, যে আমি এখানকার এমএলএ, আমার স্ত্রী বা আমার কেউ, অন্তত কোনো জনপ্রতিনিধিকে আমার কোনো ফ্যামিলির লোক গায়ে হাত তুলবে না। দেখুন, আমি তাকে কোনোদিন দেখিনি, জীবনে দেখিনি, তাকে চিনি না, কোথাকার মানুষ তাও জানি না। আমি তার সম্পর্কে কিছু বলবো না। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? হসপিটালটা গিয়ে দেখুন কত সুন্দর উন্নয়ন হয়েছে। বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ে না, সেটাও দেখুন। নৈহাটি ট্রাফিক, যেটা একটা ম্যাক্সিমাম মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, সেই ট্রাফিক প্রবলেম তো আগে সলভ করা উচিত, হসপিটালটা আগে সলভ করা উচিত। আর সর্বোপরি শাসন, অর্থাৎ সুশাসন আনা দরকার নৈহাটিতে। কোনো কাজই সম্পূর্ণ হয় না, কিছু কাজ বাকি আছে, সে কাজ আমরা আগামী দিনে সমাপ্ত করব। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? সবাই ইকুয়াল ইন ল, আইনের চোখে সবাই সমান। সে আমার পার্টির কর্মী হোক বা সে আমার বিপক্ষের কর্মী হোক। আমার পার্টির কর্মী অন্যায় করলেও যা হবে, আমি থানায় কোনো প্রভাবিত করব না বা অ্যাডমিনিস্ট্রেশনকে কোনোভাবে প্রভাবিত করব না। তবে হ্যাঁ, সে যদি সত্যি অন্যায় করে, তেমনি বিরোধী পক্ষ যদি সত্যি অন্যায় করে, তারও যা হওয়া উচিত এটাই হবে। 12 দফা নিয়ে আমরা মানুষের কাছে আসছি, যে আগামী দিনে যে কাজগুলো করব সেগুলো এক এক করে আমরা প্রকাশ করছি।